আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে যে উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে, এই কাজ ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমি আপনাদের কাছে সব সংক্ষেপে একটা কথা বলি, আপনাদের রাস্তাঘাট এলাকার উন্নয়নের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। আপনারা নামাজ পড়ে তারেক রহমানের জন্য দোয়া করবেন, আর তিনি যেন দীর্ঘজীবী হয় দোয়া করবেন। আপনাদের কাজের জন্য দৌড়াদৌড়ি করার জন্য আমরা আছি। তারেক রহমান নিজে খোঁজখবর রাখতেছে সবসময় প্রতিনিয়ত, এবং প্রত্যেকটা আমাদের উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে দিচ্ছে প্রতিটা খুঁটিনাটি কোন রাস্তা কমপ্লিট কথাটা হয়েছে, কতটুকু হয়নি, এবং কোন রাস্তা দিয়ে 10 জন লোক চলাচল করে, কোন রাস্তা দিয়ে 30 জন লোক চলাচল করে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের তথ্য নিয়ে যেসব গ্রামীণ রাস্তাঘাট এখনো হয়তো আইডি নাম্বার হয়নি, সেগুলো নতুনভাবে শুরু হয়ে গেছে। সুতরাং উন্নয়ন আপনাদের খুঁজে বেড়াবে। এখন আপনারা দোয়া করেন, পাশে থাকেন, কাজ করার সুযোগ করে দেন। আপনাদের মনে করেন যে হয়রান হ্যাঁ দৌড়াদৌড়ি করা লাগবে না, আপনাদের বাড়িতে এসে খোঁজ করবেন যে রাস্তা উদ্বোধন হয়ে যাবে। আগের সময় রাস্তা হতো, আর রাস্তা তার আগে এমপি সাহেবেরা আসবে, উদ্বোধন হবে, বড় খাসি মারবে, খাওয়া দাওয়া হবে, তারপর আপনারা দাবি করবেন, তারপর বলতে ঠিক আছে দেওয়া হবে। 2 বছর পর দেখেন যে আসে রাস্তা হলো, আর আমরা আপনার ঘুমন্ত থাকতে আপনারা জানতেই পারছেন না যে আপনার বাড়ির পাশে রাস্তার কাজ শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে 80টা স্কুলে, মাদ্রাসা, মন্দির, মসজিদ এসবের তালিকা ডেভেলপমেন্টের জন্য আপনাদের আমাদের থানা থেকে, এবং আরো রাস্তা দিচ্ছে। আমি নিজেও বলতে পারবো না যে আমি কোন রাস্তাটা কখন হচ্ছে বা কিভাবে হবে। উন্নয়নের জন্য আপনাদের চিন্তা নেই, উন্নয়ন না করে আপনারা আসেন, দেশে সুশাসন দেন, মানুষ শান্তির থাকুক। মানুষের সাথে আমাদের যারা আমরা দায়িত্বে আছি সবাই ভালো ব্যবহার করবেন, আচরণ করবেন, ওরা মানুষের কাছাকাছি যান। খালি শুধু ঘরবাড়ি উন্নয়ন হলো কিন্তু মানুষ কষ্ট পেলো, সেই উন্নয়ন কাজে লাগবে না। সুতরাং আমাদের তারেক রহমানের কাজগুলো দেখেন, আমরা যে কাজগুলো ওয়াদা করে সব কাজ শুরু হয়ে গেছে। আপনার আপনার প্রতিবন্ধী বয়স্ক ভাতা চলে আসছে, ওয়াদা করেছিল যে নির্বাচন করে আমরা আওতা বৃদ্ধি করবো, আসে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তারপরে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। ইমাম মুয়াজ্জিন স্বপ্ন ভাবেনি কোনোদিনকে ইমাম মুয়াজ্জিনের ভাতা দিছে। ইমাম মুয়াজ্জিনের ভাতা শুধু না, আপনার এই যে মন্দিরের পুরোহিত সেবায়েতের ভাতা দেওয়া হচ্ছে। কৃষকের জন্য কৃষি কার্ড দেওয়া হচ্ছে। গতকালকে আপনারা এই যে যারা স্থানীয়ভাবে সব পেঁয়াজ সংরক্ষণের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি পেঁয়াজ সংরক্ষণ করার যে মেশিনগুলো, এগুলো দেওয়া হলো। আর কি প্রয়োজন, আপনাদের যা প্রয়োজন আছে সরকার তার সেই জিনিসগুলো খোঁজখবর আছে। এবং এই যে ট্রেনিং, আপনাদের ছেলে মেয়েদের ট্রেনিং, আপনারা দেখেন এসি গাড়ির মধ্যে তুলে ট্রেনিং, এটা জীবনে কোনোদিন হয়নি না। এটা তারেক রহমানের রাজনীতি। তারেক রহমান সেবা ক্ষমতার জন্য আসেনি, বুঝলেন? তো এদের আপনারা যারা নিয়ামতপুর গেছিলেন, একটা এই যে এসি গাড়ির মধ্যে ওখানে সব আছে, ল্যাপটপ এই সেই আছে, তথ্য প্রযুক্তির ট্রেনিং 2 মাস করে ট্রেনিং হবে। 2 মাসের মধ্যে ছেলেগুলান এইসব শিখে তারা যেন কাজে লাগতে পারে বিভিন্নভাবে। এই জন্য এই কাজ শুরু হয়েছে। আপনারা দেখেন, আপনার প্রতিভার সন্ধানে নতুন কুড়ি খেলা অনুষ্ঠান সারা বাংলাদেশে পরশুদিন উদ্বোধন হলো। নতুন কুড়ি মানে আপনার আমার ছোট ছোট সন্তানদের মধ্যে থেকে বাছাই করে তাদের মধ্যে নিয়ে নেয়, শুধু এটাকে তাদেরকে দক্ষ করে লেখা মানে শারীরিকভাবে ভালোভাবে তৈরি করা। তারপরে ক্রীড়াও একটা পেশা। দেখেন এমন যারা ভালো ক্রীড়াবিদ হয় তাদের কত লক্ষ লক্ষ টাকার তাদের অনেক কিছু সম্পদ আছে। তো এই জন্য আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, ভালো থাকেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়া করেন, এখনই দোয়া হবে, আপনাদের সবার জন্য দোয়া হবে। দোয়া হলো শুধু কোনো ব্যক্তির জন্য নয়, সকলের জন্য দোয়া এলাকা।